আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ হাসিব এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রাইড উইথ হাসিব। বর্তমানে আছি মগবাজার থেকে তেজগাঁও প্রবেশের ফ্লাইওভারের উপর। গন্তব্য হচ্ছে গুলশান 1 নম্বর। রাইডটা নিয়েছি আমাদের এলাকার আশেপাশেই শেখ সাহেব বাজার মসজিদের সামনে থেকে। উনি যাবে হচ্ছে গুলশান 1। তো আমি যখন গুলশান যাই, হাতিরঝিল প্রবেশের ক্ষেত্রে বেশিরভাগ সময় এই ফ্লাইওভারটা ব্যবহার করি, কারণ মগবাজার থেকে ক্রস করতে গেলে বাংলা মোটর দিয়ে ঢুকে আবার মগবাজার রোডে ঢুকতে হয়। দেন রেলের যদি একটা বা দুইটা সিগন্যাল পড়ে সেখানে সময়ের অপচয় হয়। তারপরে আবার হাতিরঝিল প্রবেশের আগে একটা 4 রাস্তার মোড় আছে, সেখানেও মোটামুটি একটা সিগন্যালে থাকতে হয়। তাই আমি সবসময় এই তেজগাঁও ফ্লাইওভার ব্যবহার করে হাতিরঝিলে প্রবেশ করি। এই দিক থেকে আমার সময় মোটামুটি ভালো পরিমাণ সেভ হয়। দেখুন, ইউটার্ন একটু সামনে বাড়লেই আছে, তাও এখান থেকেই অনেক বাইকার টার্নিং নিয়ে নিচ্ছে। ভাইয়া, এখান থেকে তো টার্নিং নিয়ে চলে যাব। এটা দিয়েই চলে যায়, কারণ ভালো হয়। যাত্রী বলছিল সোজা দিয়ে মহাখালী বাস স্ট্যান্ডের সামনে দিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি বললাম যে না, আমার কাছে এই রুটটা ভালো মনে হয়। দেন এই রুটটা দিয়ে চলে আসলাম। এখন প্রবেশ করছি তেজগাঁও। তেজগাঁওয়ের এই রুটটা দিয়ে হাতিরঝিল মোটামুটি অর্ধেকটা পার হয়ে যাওয়া যায়। এখানে দুই পাশে মোটামুটি ভালো পরিমাণ অটো রিক্সা, রিক্সা এগুলো আছে। এই যে দেখেন, ঠিক করছে অটো রিক্সা। আসলে এরা চার্জ কোথা থেকে দেয় এটা আমি জানি না, এরা কতটুকু বৈধভাবে আসলে চার্জ দিচ্ছে এটাই হলো দেখার বিষয়। এত বড় এত সুন্দর একটা রাস্তা, দেখেন হাতের বাম পাশে কত পরিমাণ রিক্সা। এখানে বেশিরভাগই অটো রিক্সা। এখানে ভ্যান যারা আছে এগুলাও অটো রিক্সা, মানে অটো ভ্যান তৈরি করা। এগুলোর চার্জের বৈধতা মানে কতটুকু আছে এটা সরকারি লোকই আসলে ভালো জানেন। কারণ কি, এই বিদ্যুতের যে লাইনগুলো দেওয়া হয়েছে এগুলো সরকারি লোক থেকেই দেওয়া হয়েছে, কারণ কারো পক্ষে বৈধতা বা অবৈধভাবে এত দূর পর্যন্ত করা সম্ভব না। এটা তেজগাঁও থেকে হাতিরঝিল বের হওয়ার একটি ছোট রুট। বলা যায় হাতিরঝিল লিং রোড। বাচ্চাদেরকে এভাবে রাস্তায় ছেড়ে রেখেছে। ছোট ছোট বাচ্চা রোডের উপরে থাকলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। আর আমরা যারা বাইক রাইড করি অতিরিক্ত গতি নিয়ে রাইড করব না, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশন চলে আসতে পারে, যখন খুব দ্রুত ব্রেক করা প্রয়োজন হতে পারে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা অবশ্যই সাবধানে থাকবো। আমার কাছে হাতিরঝিলটা খুব ভালো লাগে, খুব সুন্দর একটি পরিবেশ।
গাছে গাছে ফুল, নতুন ফুল ধরেছে গাছে। এই টার্নিংটা একটু সাবধানের সাথে পার করতে হয়, কারণ একটুখানি রাস্তা উল্টো পথে আসে গাড়ি। আমি চেষ্টা করি সব সময় সাবধানতার সাথে গাড়ি চালানোর। অধিক গতি কখনোই ভালো হয় না, অধিক গতি সব সময় ক্ষতি। হয়তো 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা দেরি হবে, তো আমার মতে না ফেরার থেকে দেরিতে বাসায় ফেরা ভালো। হাতিরঝিলে ঢোকার পরে প্রকৃতির সাথে মিল রেখে যে পরিবেশটা সৃষ্টি করা হয়েছে কৃত্রিমভাবে, আসলে খুব সুন্দর। এটা আমি যতটুকু জানি শেখ হাসিনার আমলে এটা তৈরি হয়েছে এই রোডটা। তো ওনার অবদান হিসেবে এটা আছে। হাতিরঝিলে কিছু কিছু জায়গায় ছোটখাটো ভাঙা আছে। ডান পাশের যে রোডটা দেখছেন ওই রোডটা মোটামুটি নতুনভাবে ঢালাই করা হয়েছে, কিন্তু এই বাম পাশের রোডটায় এখনো কাজ ধরে নাই। কিছু জায়গায় উঁচু নিচু আছে, ভাঙা আছে। তো হাতিরঝিলে যারা বাইক ড্রাইভ করবেন সাবধানতার সাথে বাইক ড্রাইভ করবেন। টার্নিংগুলো নিতে যেভাবে মজা, ঠিক তেমনটাই বিপজ্জনক। তাই যথাসম্ভব চেষ্টা করবেন সর্বোচ্চ সাবধানতার সাথে বাইক রাইড করার। আপনি সাবধান থেকে যদি সবসময় বাইক রাইডে অভ্যস্ত হন, তাহলে দেখবেন আপনার কাছে বাইক রাইড করাটা খুব আরামদায়ক মনে হবে। আমি আলহামদুলিল্লাহ 2015 সাল থেকে বাইক ড্রাইভ করি। তো তেমন কোনো বড় অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই। ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তবে বাইক ড্রাইভ যারা করে তারা এতটুকু ভালো করেই জানে যে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকেই। দেখুন জায়গার আশেপাশে মামলা দেওয়া হচ্ছে, সিগন্যাল দিয়ে দিল। আমরা এখানে একটু অপেক্ষা করি, সিগন্যালটা ছাড়লে তারপর আমরা ইনশাল্লাহ গুলশানের দিকে রওনা হব। রাস্তা খালি, সিগন্যাল ছেড়ে দিয়েছে। এখান থেকে বামে প্রবেশ করলে নিকেতনের রাস্তা। আমার জানা মতে নিকেতনের 2 নম্বর গেট হবে এটা। সামনে পুলিশ প্লাজা দেখা যাচ্ছে। পুলিশ প্লাজা নিয়ে আসলে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই পুলিশ প্লাজাটা আসলে নাম রাখার কারণ কি? এটা কি আসলে মানে বাংলাদেশ পুলিশের তৈরি বা এরকম কিছু, জানি না, কিন্তু নামটা আসলে পুলিশ দিয়েই শুরু হলো কেন? অন্য কোনো নামও তো থাকতে পারতো। নিকেতন থেকে গুলশানের রিং রোড বলা যায় এটা, বা মেইন রোড। মানুষ রাস্তা পারাপার হচ্ছে, তাদেরকে যেতে দেওয়া উচিত, যেহেতু তারা জেব্রা ক্রসিং দিয়ে পার হচ্ছে। বাম পাশে হারফির শোরুম, শোরুম না, ফাস্টফুড, বাংলা লিংক, কাস্টমার কেয়ার হেল্পলাইন। আজকে শনিবার, 9 তারিখ। তো অফিস আদালত শুক্রবার শনিবার যেহেতু বন্ধ থাকে, অনেক জায়গায় শনিবার দিন স্কুলও বন্ধ থাকে। তো স্কুল বন্ধ থাকার কারণে, অফিস আদালত বন্ধ থাকার কারণে মোটামুটি জ্যামটা কম হয়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। যাত্রী বলছে যে তার
রাইডের পেমেন্টটা তিনি বিকাশে পেমেন্ট করবে। তো এতে আমার কোনো সমস্যা নেই, কারণ বিকাশে টাকা আসুক আর হাতে ক্যাশ আসুক একই কথা। তবে আমার কাছে রাইডের মাধ্যমে মানে রাইড শেয়ারিং এর জন্য ডিজিটাল পেমেন্টটাই বেটার মনে হয়। কারণ রাস্তাঘাটের মধ্যে আপনার মানিব্যাগ বের করে টাকা লেনদেন করা একটু অড দেখা যায়, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কি ভালো লাগে না, ভাঙতি থাকে না, আবার আশেপাশে ভাঙতি চাইলে দেয়ও না। তো আমরা সিগন্যাল ওপেন আছে দেখছি, গুলশান 1 নম্বর ক্রস করছি, এর আশেপাশেই হয়তো যাত্রী নামবে। আমার গুলশান ডিএনসিসি মার্কেটে পার্টিদের সাথে কিছু কাজ আছে, আমি এখানে ডিরেকশন দিয়ে রেখেছিলাম। তো এখান থেকে আমি যাত্রীকে দিয়ে আমার এক্সট্রা আর্নিংটা নিয়ে দেন চলে যাব ডিএনসিসি মার্কেট। যারা কসমেটিক বিষয় নিয়ে কোনো তথ্য জানতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি কসমেটিকের হোলসেল ব্যবসা করি। যাক, যাত্রীর গন্তব্যস্থল চলে আসছি, আমরা এখন বায়ে থামবো। মোটামুটি 10 কিলোমিটার রাইড ছিল, রাইডটা এন্ড করলাম। ভাড়া আসছে 191 টাকা। ভাইয়া, আমি যে নাম্বারটা দিয়ে কল দিয়েছি ওই নাম্বারটাতেই বিকাশ। জি জি ভাইয়া, জি। যাত্রী আমাকে বিকাশে পেমেন্ট করছে, দেন কমপ্লিট হয়ে গেলে আমি রাইডটা শেষ করে আমি আমার কাজে চলে যাব। সময় এখন 11টা 43। জি ভাইয়া, চলে আসছে। যাত্রী বিকাশে পেমেন্ট করলো 195 টাকা, আর ডিজিটাল পেমেন্ট করেছে তিনি। আচ্ছা, আর পাঠাতে দেখাচ্ছিল 191 টাকা। তো আমি যাত্রীর লেখা আছে স্যাটিসফাই কিনা, হ্যাঁ আমি যাত্রীর জন্য স্যাটিসফাই। তো লাইক বাটন দিয়ে টাকা পেমেন্ট কালেকশন হয়েছে, ওকে করে দেই। দেন আমি যেহেতু এখন আমার কাজে চলে যাব, তো আমি অফলাইন হয়ে যাই। ওকে, তো দেখলেন আমি কিভাবে রাইড শেয়ার করি। আর রাইড শেয়ার করাটা একটু কষ্টকর যদিও, কিন্তু আপনি যদি বসে থাকেন, সময়কে কাজে না লাগাতে পারেন, তাহলে মনে হয় না ভালো। তো আমি চেষ্টা করি যতটুকু সম্ভব আমার কাজের পাশাপাশি সবসময় 1টা 2টা করে রাইড করার। তো আলহামদুলিল্লাহ এটা দিয়ে আমার একটা এক্সট্রা আর্নিং হয়। আর আমি চেষ্টা করব আপনাদেরকে প্রতিদিন একটা করে বা 2 দিন 1 দিন পর পর একটা করে রাইড শেয়ারের ভিডিও ফুটেজ দেওয়ার জন্য, যেন আপনাদের আমার অভিজ্ঞতার সাথে সাথে আপনাদের যাদের প্রশ্ন থাকে তাদেরও অভিজ্ঞতাটা হয়। তো আজ এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন এবং আমিও সবার জন্য দোয়া করি। যদি আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার যে ফেসবুক চ্যানেলের সাথে লিংক আছে বা ফেসবুক পেজের সাথে যাদের লিংক নাই, তারা প্লিজ আমার ওটাতে ফলো করে লাইক শেয়ার কমেন্ট দিয়ে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।